নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো রেলওয়েতে একটি বড় নিয়োগ চলছে। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, কেননা দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটি করানো হচ্ছে। আরপিএফ কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কারা কারা যোগ্য প্রার্থী, মাঠ কী বলা আছে এবং পরীক্ষা কী বলা আছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পরীক্ষার পুরোপুরি সিলেবাস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওতে জানাবো। এবং বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগে কাট অফ কত ছিল, কত কাট অফ মার্কস ছিল, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেব, মেল এবং ফিমেল। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। পরীক্ষার পুরো সিলেবাসটা আমি স্টেপ বাই স্টেপ জানাবো। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, শেষ পর্যন্ত দেখো। আশা করি প্রত্যেকের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে রেলওয়েতে চাকরি করার। অনেকেই তোমরা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো। তো বর্তমানে আবেদন চলছে 15/4/2024 থেকে। 15/4/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। আবেদন চলবে 14/5/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি সাকসেসফুলিভাবে সাবমিট করতে হবে। অবশ্যই কেয়ারফুলিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই করতে কোনো মিস্টেক হয় বা কোনো ভুল হয়ে যায়, সেটা তোমরা এডিট বা মডিফাই করতে পারবে 15/5/2024 থেকে 24/5/2024 তারিখের মধ্যে। এই তারিখের মধ্যে তোমাদের এডিট বা মডিফাই করতে হবে। তো অবশ্যই যখন অ্যাপ্লাই করবে ভালো করে দেখে শুনে কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এই পদের ক্ষেত্রে যেটা বেতন থাকবে, প্রথম মাস থেকে লেভেল 3-র বেতন 21,700 থেকে স্টার্টিং বেতন। তো মনে রাখবে অ্যাপ্রক্স তোমরা 30-এর কাছাকাছি কিন্তু বেতন তোমরা প্রথম মাস থেকেই পাবে। 27,000 প্লাস প্রথম মাস থেকে স্টার্টিং বেতন পাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 রয়েছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 28-এর মধ্যে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 28-এর মধ্যে 1/7/2024 তারিখ হিসাবে। এই তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং জানিয়ে রাখি কোভিড-19-এর জন্য এখানে 3 বছর এক্সট্রা 3 বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ 3 বছরের ছাড় পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যেখানে টোটাল ভ্যাকেন্সিস কনস্টেবল পদে 4,208টি। তো একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। আশা করি প্রত্যেকেরই এখানে অ্যাপ্লাই করা উচিত। তবে জানিয়ে রাখি এই ভ্যাকেন্সিস পরবর্তী সময় কিন্তু বেড়ে যেতে পারে। অবশ্যই প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত, যেখানে 4,208টি পদে নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকেই এলিজিবল। মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। SC ST 5 বছর এবং OBC 3 বছরের জন্য বয়সের ছাড় পাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এখানে যে সিলেকশন প্রসেস, প্রথমে থাকবে CBT পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার বেসড। তোমাদের প্রথমে টেস্ট দিতে হচ্ছে, তারপরে ফিজিক্যাল টেস্ট, যেখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এই দুটি তোমাদের ধাপ রয়েছে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে ফিজিক্যাল, PMT এবং PET রয়েছে। প্রথমে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে PMT এবং PET, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই প্রথমেই CBT পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষার প্রত্যেকটা বিষয়ে সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি ফিজিক্যাল কী রয়েছে। মেল প্রার্থীদের ক্ষেত্রে রান থাকবে 1600 মিটার। মেল প্রার্থীদের ক্ষেত্রে রান থাকবে 1600 মিটার। তারা সময় পাবে 5 মিনিট 45 সেকেন্ড। ফিমেলরা সময় পাচ্ছে 3 মিনিট 40 সেকেন্ড। তাদের ক্ষেত্রে রান থাকবে 800 মিটার। ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ড সময়। এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান, তারা সময় পাচ্ছে 3 মিনিট 40 সেকেন্ড। লং জাম্প থাকবে 14 ফিট মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের থাকছে 9 ফিট। এবং হাই জাম্প থাকছে মেল প্রার্থীদের 4 ফিট এবং ফিমেল প্রার্থীদের 3 ফিট হাই জাম্প থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং হাইট থাকতে হচ্ছে UR EWS এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে মেলদের 165 সেন্টিমিটার মিনিমাম এবং ফিমেলদের থাকতে হবে 157 সেন্টিমিটার মিনিমাম। এবং SC ST প্রার্থীদের ক্ষেত্রে মেলদের 160 সেন্টিমিটার এবং ফিমেলদের 152 সেন্টিমিটার। এবং চেস্ট থাকতে হবে, যারা জেনারেল প্রার্থী 80 থেকে 85 সেন্টিমিটার করতে হবে। এবং SC ST হলে 76.2 সেন্টিমিটার নর্মালি, এবং ফ্লি 81.2 সেন্টিমিটার তোমাদের করতে হবে। এবং যারা গোর্খা গাড়োয়ালিস এবং যারা হিল এরিয়ার থেকে বিলং করে তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার মিনিমাম হাইট। এবং চেস্ট থাকতে হচ্ছে তাদের ক্ষেত্রে 80 থেকে 85 সেন্টিমিটার। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতে হবে, তবে তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে দেখে নিচ্ছি পরীক্ষার পুরোপুরি বিষয়গুলো। পরীক্ষার যে বিষয়বস্তুগুলো প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে। পরীক্ষা 10th লেভেলের হবে, অর্থাৎ মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে, যেখানে এই রাজ্যের বিভিন্ন সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। যেখানে 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ, যেখানে 120টি প্রশ্ন থাকবে। 120টি প্রশ্নের পরীক্ষা
পরীক্ষা থাকছে, যেখানে 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ, 120টি প্রশ্ন থাকবে। আর অবশ্যই পরীক্ষার পুরো সিলেবাসটা আমি একটু পরে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এবং জানিয়ে রাখি এখানে বিভিন্ন শিফটে পরীক্ষা হবে, সেক্ষেত্রে নর্মালাইজেশন রয়েছে। এবং এই পরীক্ষার থেকে কোয়ালিফাই করে মাঠে যাওয়ার জন্য যে মিনিমাম তোমাদের নাম্বার থাকতে হবে সেটা দেখে নাও। যারা ওবিসি, ইডাব্লিউএস এবং ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 35% নাম্বার তোমাদের তুলতে হবে। এসসি এসটি হলে 30% নাম্বার হলেই তোমরা পরবর্তী ধাপের জন্য কোয়ালিফাই করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই পরীক্ষা প্রথমেই তোমাদের দিতে হচ্ছে এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এবং এই পরীক্ষার পুরো সিলেবাস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এই মুহূর্তে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ, কেননা আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এই পরীক্ষায় বসবে। এই পরীক্ষায় বসতে হলে তোমাদের সিলেবাসটা সবার আগে ভালো করে জানতে হবে এবং সেভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। আমি অবশ্যই তোমাদের জানাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেখানে সিলেবাস থাকছে এরিথমেটিক থেকে থাকবে 35 নাম্বার, অর্থাৎ পাটিগণিত, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50 নাম্বার। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা থাকছে এবং কোন বিষয় থেকে কোনগুলো প্রশ্ন হবে, কোন টপিক ওয়াইজ তোমাদের প্রশ্ন থাকবে, প্রত্যেকটা বিষয় এই নোটিশে উল্লেখ করা আছে। আমি অবশ্যই তোমাদের এই মুহূর্তে বাংলা ভাষায় আমি তোমাদের জানাবো। অবশ্যই ভিডিওটি দেখো, তোমরা চাইলে অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো। বিগত বছরের কাট অফ কত ছিল স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো। এই মুহূর্তে দেখে নিচ্ছি পরীক্ষার পুরো সিলেবাস, যেখানে প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেগুলো পড়বে মেন টপিকগুলো। প্রথমে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ সাম্প্রতিক ঘটনা 2023 থেকে বর্তমান সময়কালীন যেগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটাই তোমাদের A to Z ফলো করতে হবে। সেখান থেকেই কমন তোমরা পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা কমন পেয়ে যাবে, সাম্প্রতিক ঘটনা থেকে তোমরা কমন পেয়ে যাবে। 2023 থেকে বর্তমান সময়কালীন প্রত্যেকটাই ফলো করতে হবে। এরপরে ইতিহাস পড়বে, ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। চ্যাপ্টার ওয়াইজ বা অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের পড়তে হবে। সেটা মাধ্যমিক লেভেলের প্রশ্ন যেহেতু থাকবে, সেক্ষেত্রে মাধ্যমিক লেভেলের তোমাদের পড়তে হচ্ছে। ভারতের ভূগোল এবং ভৌগোলিক অবস্থা এবং সাধারণ বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান, ভারতের সংবিধান এবং অর্থনীতি, খেলাধুলা এবং খেলোয়াড়ের সম্পর্কে প্রশ্ন থাকবে, বিভিন্ন পুরস্কারের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তোমাদের থাকবে। গুরুত্বপূর্ণ দিন এবং বিশিষ্ট ব্যক্তিগণের সম্পর্কে তোমাদের নলেজ থাকতে হবে। বিভিন্ন রাজ্যের সংস্কৃতি এবং শিল্পকলার থেকে প্রশ্ন থাকবে। ভারতের প্রযুক্তিগত বিকাশ, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের পড়তে হবে। তারপরে উচ্চতম, বৃহত্তম, সর্বোচ্চ, সর্বনিম্ন, নদী, পাহাড়, পর্বত, প্রত্যেকটা বিষয় তোমাদের ফলো করতে হবে। এবং বর্তমান রাজনীতি, এই কয়েকটি টপিক তোমাদের পড়তে হবে। এছাড়াও আরও বিভিন্ন টপিক থাকে যেগুলো মেন টপিক, যেখান থেকে প্রশ্ন বেশি আসে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে রয়েছে এরিথমেটিক, অর্থাৎ পাটিগণিত থেকে যেগুলো পড়বে, সংখ্যা সিস্টেম, পুরো নাম্বার, দশমিক, ভগ্নাংশ। এরপরে রয়েছে অনুপাত, সমানুপাত, সংখ্যার মধ্যে সম্পর্ক, শতকরা, গড়, লাভ, ক্ষতি, সুদ, সময় এবং দূরত্ব, পরিমিতি, টেবিলের ব্যবহার, এছাড়াও নৌকা এবং স্রোত। প্রত্যেকটা তোমাদের A to Z ফলো করতে হবে। মাধ্যমিক লেভেলের তোমাদের অধ্যায়ভিত্তিকভাবে বইগুলো ফলো করতে হবে। সেখান থেকেই তোমরা 100% তোমরা কমন পেয়ে যাবে। এছাড়াও আরও বিভিন্ন টপিক থেকে প্রশ্ন হয়, আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানানোর চেষ্টা করব। এরপরে রিজনিং থেকে যেগুলো তোমাদের পড়তে হবে, সামঞ্জস্য, অসামঞ্জস্য, কোডিং এবং ডিকোডিং, এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। তারপরে সম্পর্কের ধারণা, বৈষম্যমূলক পর্যবেক্ষণ, ভিজুয়াল মেমোরি। এরপরে সংখ্যা, চিত্রের শ্রেণীবিন্যাস, স্থানীয় অভিযোজন, সমস্যার সমাধান এবং বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ, এগুলো মেন অধ্যায় বা মেন টপিক। এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে এবং এই টপিকগুলো থেকেই বেশি প্রশ্ন থাকে। সেক্ষেত্রে এগুলো তোমাদের ফলো করতে হবে। এই মেন টপিকগুলো তোমাদের ফলো করতে হবে। চাইলে অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো। এছাড়াও আরও বিভিন্ন টপিকে প্রশ্ন হয়, যেখানে 120টি প্রশ্নের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। 3টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কেটে নেওয়া হবে। যেখানে 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে। এই রাজ্যের বিভিন্ন জেলাতে বা বিভিন্ন শহরে তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা আবেদন করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে, কেননা দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটি করা হচ্ছে। সেক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটাই হাই থাকবে। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি বিগত যে নিয়োগটি হচ্ছে সেই নিয়োগের কাট অফ কত ছিল। প্রিভিয়াস ইয়ার কাট অফ মার্কস, গ্রুপ সি ফিমেলদের ক্ষেত্রে যে কাট অফটি ছিল, বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের কাট অফ ইউআরের ক্ষেত্রে 52.90, ওবিসির ক্ষেত্রে 47.29 এবং এসসি প্রার্থীদের কাট অফ ছিল 40.37, এসটিদের ছিল 39.21। এটা ফিমেলদের কাট অফ তোমরা দেখতে পেলে। এবং মেলদের যে কাট অফ ছিল সেটাও দেখে নাও। ইউআরের 86.22, ওবিসির ক্ষেত্রে 87.39 এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে 78.95 এবং এসটি প্রার্থীদের 75.04। এটা ছিল কাট অফ। আজ থেকে 5 বছর আগে
কম্পিটিশন অনেকটাই হাই ছিল, তোমরা দেখতেই পেলে। এখানে কোনো ইন্টারভিউর ব্যাপার নেই, শুধুমাত্র একটি পরীক্ষার উপর বেস করে এখানে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হয়। সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই হাই ছিল। এই বছরের ক্ষেত্রে কম্পিটিশন আরও বেশি হবে, কেননা ভ্যাকেন্সিজ অনেক কম। দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটি করানো হচ্ছে। সেক্ষেত্রে বহু প্রার্থী বহুদিন থেকে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশন না নিলে তোমরা কিন্তু এখানে সুযোগ পাবে না। এখন থেকে যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, যথেষ্ট ভালো পরীক্ষা দিলে তবেই তোমরা এখানে সুযোগ পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যেখানে ভ্যাকেন্সিজ 4000+ ভ্যাকেন্সিজ আছে, মেল এবং ফিমেলের ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ, এবং ক্যাটাগরি ওয়াইজ ইউআর, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেরই ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি প্রত্যেকেরই হাতে সুযোগ আছে, এখন থেকে প্রিপারেশন নাও এবং কোন বইগুলো ফলো করবে, কোন বইগুলো পড়লে তোমরা কমন পাবে খুব তাড়াতাড়ি ভিডিও করে জানানোর চেষ্টা করবো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। বর্তমানে আবেদন চলছে, 14ই মে পর্যন্ত আবেদন চলবে। এই তারিখের মধ্যে অ্যাপ্লাই পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করতে যদি কারো কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।